পাঠের আরম্ভ এইরূপ। প্রভু যিশুর বাপ্তিস্ম ও পরীক্ষা। তৎকালে যিশু যোহন দ্বারা বাপ্তাইজিত হইবার জন্য গালিল হইতে জর্দনে তাহার কাছে আসিলেন। কিন্তু যোহন তাহাকে বারণ করিতে লাগিলেন, বলিলেন, আপনার দ্বারা আমার বাপ্তাইজিত হওয়া আবশ্যক, আর আপনি আমার কাছে আসিতেছেন? কিন্তু যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, এখন সম্মত হও, কেননা এই রূপে সমস্ত ধার্মিকতা সাধন করা আমাদের পক্ষে উপযুক্ত। তখন তিনি তাহার কথায় সম্মত হইলেন। পরে যিশু বাপ্তাইজিত হইয়া অমনি জল হইতে উঠিলেন, আর দেখো, তাহার নিমিত্ত স্বর্গ খুলিয়া গেল, এবং তিনি ঈশ্বরের আত্মাতে কপটের ন্যায় নামিয়া আপনার উপরে আসিতে দেখিলেন। আর দেখো, স্বর্গ হইতে এক বাণী হইল, ইনিই আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। ইহাই খ্রিস্টের সুসমাচার। মথি লিখিত সুসমাচার 28 অধ্যায় 16 থেকে 20 পদ। 16 পদে পাঠের আরম্ভ। পরে একাদশ শিষ্য গালিলে যিশুর নিরূপিত পর্বতে গমন করিলেন, আর তাহাকে দেখিয়া প্রণাম করিলেন, কিন্তু কেহ কেহ সন্দেহ করিলেন। তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতা ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজিত করো। আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। ইহাই পবিত্র ঈশ্বরের বাক্য। রোমীয় 6 অধ্যায় 1 থেকে 11। বিশ্বাসের ফল ধর্মাচরণ। তবে কি বলিব? অনুগ্রহের বাহুল্য যেন হয়, এই নিমিত্ত কি পাপে থাকিব? তাহা দূরে থাকিব। আমরা তো পাপের সম্বন্ধে মরিয়াছি, আমরা কি প্রকারে আবার পাপে জীবনযাপন করি? অথবা তোমরা কি জানো না যে আমরা যত লোক খ্রিস্ট যিশুর উদ্দেশ্যে বাপ্তাইজিত হইয়াছি, সকলে তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তাইজিত হইয়াছি। অতএব আমরা তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তিস্ম দ্বারা তাহার সহিত সমাধিপ্রাপ্ত হইয়াছি, যেন খ্রিস্ট যেমন পিতার মহিমা দ্বারা মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইলেন, তেমনি আমরাও জীবনের নতুনতায় চলি। কেননা যখন আমরা তাহার মৃত্যুর সাদৃশ্যে তাহার সহিত একীভূত হইয়াছি, তখন অবশ্য পুনরুত্থানের সাদৃশ্য হইবে। আমরা তো ইহা জানি যে আমাদের পুরাতন মনুষ্য তাহার সহিত তুষারোপিত হইয়াছে, যেন পাপ দেহ শক্তিহীন হয়, যাহাতে আমরা পাপের দাস আর না থাকি। কেননা যে মরিয়াছে সে পাপ হইতে ধার্মিক গণিত হইয়াছে। আর আমরা যখন খ্রিস্টের সহিত মরিয়াছি, তখন বিশ্বাস করি যে তাহার সহিত জীবন প্রাপ্ত হইবে। কারণ আমরা জানি মৃতগণের মধ্য হইতে উঠিয়াছেন বলিয়া খ্রিস্ট আর কখনো মরেনি, তাহার উপরে মৃত্যুর আর কর্তৃত্ব না। ফলত তাহার যে মৃত্যু হইয়াছে, তদ্বারা তিনি পাপের সম্বন্ধে একবারেই মরিল, এবং তাহার যে জীবন আছে, তদ্বারা তিনি ঈশ্বরের সম্বন্ধে জীবিত আছেন। তদ্রূপ তোমরাও আপনাদিগকে পাপের সম্বন্ধে মৃত, কিন্তু খ্রিস্ট যিশুকে ঈশ্বরের সম্বন্ধে জীবিত বলিয়া গণনা করো। ইহাই পবিত্র ঈশ্বরের বাক্য। ইব্রিয়দের সঙ্গে বা ইসরায়েলীদের সঙ্গে তিনি ত্বকচ্ছেদের নিয়ম বা চুক্তি করেছিলেন। কিন্তু নতুন নিয়মে আমরা দেখতে পাই যে ঈশ্বর তিনি একটি নতুন চুক্তি দিয়েছেন। যারা যিশুকে তার জীবনে ত্রাণ কর্তব্যে গ্রহণ করবে, তাদের বাপ্তিস্ম নেওয়ার মাধ্যমে সেই চুক্তিকে পূরণ করতে হবে। প্রভু যিশু তিনি যখন এই পৃথিবীতে এসেছিলেন, তখন তিনিও সেই চুক্তির মধ্যে থেকেই গেছেন, তিনি সেই নিয়মের মধ্যে থেকেই গেছেন। আমরা দেখতে পাই যে ঈশ্বর তিনি যোহন বাপ্তাইজকে পাঠিয়েছিলেন, যেন তার মাধ্যমে এই নতুন নিয়ম বা এই নতুন চুক্তিকে তিনি বাস্তবায়িত করতে পারেন। আর সেই জন্য যোহন বাপ্তাইজ তিনি এসে প্রচার করেছিলেন, যেন মানুষ পাপ থেকে
ফিরে আসে, মনকে পরিবর্তন করে এবং তাদের পাপ মোচনের জন্য তারা যেন বাপ্তিস্ম গ্রহণ করে। এখন আমরা দেখি যে যোহন বাপ্তেজক তিনি এই বাপ্তিস্ম সম্বন্ধে প্রচার করতে গিয়ে তিনি আরেকটি বিষয় বলেন যে আমি তোমাদেরকে জলে বাপ্তিস্ম দিচ্ছি, কিন্তু আমার পশ্চাৎ যিনি আসবেন তিনি তোমাদেরকে পবিত্র আত্মায় বাপ্তিস্ম দেবেন। তিনি আমার থেকে মহান, আমি তার পায়ের জুতোর ফিতে খুলে দেওয়ার যোগ্য নই, আমি সেই মশীহ নই। আমরা দেখি যে প্রভু যিশু তিনি সেখানে আসলেন। যখন প্রভু যিশু সেখানে আসলেন, যোহন বাপ্তিস্মের কাছে এসে দাঁড়ালেন, তখন যোহন বাপ্তিস্ম বলছে, এ কি, আপনি আমার কাছ থেকে বাপ্তিস্ম নেবেন? আমার উচিত আপনার কাছ থেকে বাপ্তিস্ম নেওয়া, আর আপনি কিনা আমার কাছ থেকে বাপ্তিস্ম নেবেন? যিশু বললেন, যেটা ওপর থেকে ঠিক করা হয়েছে আমরা সেটাকে মান্য করি, আমরা সেটাকে পালন করি। প্রভু যিশু তিনি যোহন বাপ্তিস্মের কাছ থেকে বাপ্তিস্ম নিলেন। যোহন বাপ্তিস্ম মন পরিবর্তনের কথা বলছিলেন, যারা মন পরিবর্তন করবে তারাই সে বাপ্তিস্ম গ্রহণ করবে। কিন্তু যিশুর কোনো মন পরিবর্তন করার প্রয়োজন ছিল না, তার কারণ তিনি পাপী ছিলেন না। আমরা প্রত্যেকে পাপী, আর আমাদের পাপের পরিবর্তনের প্রয়োজন আছে, আমাদের মনের পরিবর্তনের প্রয়োজন আছে, আমাদের অনুতাপের প্রয়োজন আছে, কিন্তু প্রভু যিশু সেগুলো প্রয়োজন ছিল না। কিন্তু যেহেতু ঈশ্বর তিনি এই বাপ্তিস্মের মাধ্যমে তিনি একটি নতুন চুক্তি তিনি ঘোষণা করতে চলেছেন, আর সেই জন্য আমরা দেখতে পাই যে প্রভু যিশু তিনি এই নিয়মের মধ্যে থেকে তিনি নিজেকে আগিয়ে দিয়েছিলেন, যেন তিনি ঈশ্বরের সমস্ত ব্যবস্থাকে, তার সমস্ত নিয়মকে তিনি অক্ষরে অক্ষরে পালন করতে পারেন। আমরা দেখতে পাই প্রভু যিশু তিনি যখন স্বর্গে চলে যাচ্ছেন, তিনি স্বর্গে চলে যাওয়ার আগে তিনি তার 12 জন শিষ্যকে তিনি আজ্ঞা করে গেলেন। তিনি তাদেরকে শিক্ষা দিলেন, তোমরা যাও সমস্ত সৃষ্টির কাছে, তোমরা সুসমাচার প্রচার করবে, তোমরা সমুদয় জাতিকে শিষ্য বানাবে, এবং যারা যারা গ্রহণ করবে, বিশ্বাস করবে, তোমরা তাদেরকে বাপ্তিস্ম দেবে। হালেলুয়া। যিশু স্বর্গে চলে যাওয়ার আগে তিনি শিষ্যদেরকে এই আজ্ঞা, এই আদেশ করে গেলেন। শিষ্যরা যিশুর কাছ থেকে এই আদেশ পেয়ে তারা যেখানে প্রচার করেছে, তারা সেখানে যারাই যিশুকে তাদের জীবনের ত্রাণকর্তা রূপে গ্রহণ করেছে, যারাই পাপ থেকে ফিরে এসেছে, আমরা দেখতে পাই শিষ্যরা তাদেরকে বাপ্তিস্ম দিয়েছে। আমরা পিতরকে দেখতে পাই, পিতর তিনি যিশুর কাছ থেকে যে শিক্ষা পেয়েছিলেন, পিতর তিনি 50 সপ্তমের দিনে যেদিন পবিত্র আত্মা তাদের উপরে নেমে এসেছিল, আর সেই দিনে পিতর তিনি ঘোষণা করেছিলেন। আমরা প্রেরিত পুস্তকে দেখতে পাই, যদি আমরা প্রেরিত পুস্তক 2 অধ্যায় দেখি, আমরা সেখানে দেখতে পাই যে পিতর 38 পদে আমরা দেখতে পাই পিতর সেখানে তিনি বাপ্তিস্মের কথা প্রচার করেছেন। যদি কেউ মন পরিবর্তন করেছে, যদি কেউ পাপ থেকে পরিত্রাণ পেতে চাইছে, তাহলে তাদেরকে বাপ্তিস্ম গ্রহণ করতে হবে। পিতর প্রচার করলেন, আর পিতরের প্রচারে 3000 লোক মন পরিবর্তন করলো, এবং আমরা দেখতে পাই যে তারা বাপ্তিস্ম নিয়ে তারা মণ্ডলীভুক্ত হলো, বা সেই দিনে প্রথম মণ্ডলী প্রতিষ্ঠিত হলো। হালেলুয়া। পিতর যিশুর শিক্ষাকে, যিশুর তার যে পরিচর্যা কাজ, পিতর সঙ্গে সঙ্গে থেকে তিনি সবকিছু অক্ষরে অক্ষরে তিনি পালন করেছিলেন। তিনি যে শিক্ষা পেয়েছিলেন সেই শিক্ষা মতো তিনি লোকেদের কাছে তিনি পরিচালিত করেছিলেন, সেই শিক্ষাকে তুলে ধরেছিলেন যেন মানুষ সেই শিক্ষাকে মান্য করে। আমরা দেখতে পাই ফিলিপকে, ফিলিপ সামরিয়াতে গিয়ে প্রচার করেছিল। ফিলিপ যখন সামরিয়াতে গিয়ে প্রচার করেছিল, আর আমরা দেখতে পাই যে সামরীয় লোকেরাও তারাও মন পরিবর্তন করেছিল। আমরা যদি প্রেরিত 8 অধ্যায় পড়ি, আমরা সেখানে দেখতে পাই যে ফিলিপ সামরিয়াতে গিয়ে প্রচার করেছিল, এবং সামরিয়া লোকেরা তারা যখন মন পরিবর্তন করেছিল, স্ত্রী লোক এবং পুরুষেরা তারা এসে তারা বাপ্তিস্ম গ্রহণ করেছিল। আমরা
তিনি যিশু নামকে সহ্য করতে পারতেন না। যারা যিশু নাম করতো তিনি তাদেরকে গিয়ে আক্রমণ করতেন, তাড়না করতেন। তার ভয়ে সমস্ত মণ্ডলী কাঁপত। আর এই ফিলিপ পৌল আমরা দেখতে পাই যে তিনি দমেশ্বরের পথে যিশু দর্শন পান, আর সেইখানে তিনি অন্ধ হয়ে যান। যিশুর তীক্ষ্ণ জ্যোতিতে পৌল অন্ধ হয়ে যায়, আর 3 দিন অন্ধ অবস্থায় তার ঘরেতে উপবাস করেন। উপবাস এবং প্রার্থনায় রত থাকেন 3 দিন ধরে। আমরা দেখতে পাই প্রভু অননীয়কে দর্শন দিলেন, আর অননীয় যিশুর নির্দেশে তিনি পৌলকে খুঁজে বের করলেন, আর তার কাছে এসে তিনি তাকে বাপ্তিস্ম দিলেন। আর তারপরে দেখতে পাই যে তার চোখ খুলে গেল, চোখের দৃষ্টি ফিরে পেল। হালেলুয়া। আমরা ফিলিপ পৌলকে দেখতে পাই তিনি বাপ্তিস্ম নিলেন, এবং তিনিও বাপ্তিস্ম সম্বন্ধে শিক্ষা দিলেন, এবং তিনি বাপ্তিস্ম দিলেন লোকেদেরকে। আমরা দেখতে পাই যে বাপ্তিস্ম নতুন নিয়মের একটি বিশেষ শিক্ষা। ফিলিপ পৌল রোমীয় 6 অধ্যায়ে তিনি বাপ্তিস্ম সম্বন্ধে শিক্ষা দিচ্ছেন 3টি বিষয়। রোমীয় 6 অধ্যায় থেকে 11 পদে আমরা যে অংশ পাঠ করেছি, আর সেখানে তিনি 3টি বিষয় শিক্ষা দিয়েছেন: মৃত্যু, কবর এবং পুনরুত্থান, অর্থাৎ পুনর্জীবিত। 3টে মূল শিক্ষা তিনি সেখানে তুলে ধরেছেন: মৃত্যু, কবরস্থ এবং পুনরুত্থিত বা পুনরুজ্জীব। তিনি বলছেন আমরা যারা খ্রিস্ট যিশুকে আমাদের জীবনে গ্রহণ করেছি, আমরা যারা বাপ্তিস্ম নিয়েছি, আমরা মারা গেছি, আমরা কবর প্রাপ্ত হয়েছি, এবং আমরা খ্রিস্ট যেভাবে তিনি পুনরুত্থিত হলেন, আমরা বাপ্তিস্ম নেবার মাধ্যমে আমরাও পুনরুত্থিত হয়েছি। অর্থাৎ আমরা নতুন জীবন পেয়েছি, আমরা জীবনের নতুনতায় যেন আমরা চলি। হালেলুয়া। তিনি বোঝাতে চাইলেন যে বাপ্তিস্ম একজন বিশ্বাসী জীবনে কি, তার আত্মিক অর্থ কি, তিনি এখানে শিক্ষা দিলেন। যখন একজন বাপ্তিস্ম নেবার জন্য জলেতে নামছে, তখন সে প্রথমে যিশুকে তার জীবনে গ্রহণ করেছে এবং সে পাপের জন্য অনুতাপ করেছে, তার মানে সে নিজেকে মেরে ফেলেছে। যখনই একজন যিশুকে তার জীবনে ত্রাণ করতে গ্রহণ করছে, যিশুকে তার জীবনে ত্রাণ করতে বলে স্বীকার করছে, তার মানে সে নিজেকে মেরে ফেলেছে। সে আর নিজের মধ্যে জীবিত নেই, তার মধ্যে পুরাতন আদম আর জীবিত নেই, তার মধ্যে পুরাতন পাপ স্বভাব আর জীবিত নেই, সে মারা গেছে। এখন তার সেই দেহটাকে কবরস্থ করা প্রয়োজন আছে। একটা মৃত দেহকে আমরা কখনো উপরে আমরা ফেলে রাখতে পারি না। যদি একজন মারা যায়, তাহলে সেই দেহটাকে খ্রিস্টীয় মতে কবরস্থ করতে হবে। যখন সে যিশুকে তার জীবনে ত্রাণ করতে স্বীকার করেছে, গ্রহণ করেছে, সে মারা গেছে, এখন সেই দেহটাকে কবরস্থ করতে হবে। সে যখন বাপ্তিস্ম নিতে নামছে, সে জলের মধ্যে তার সেই দেহটাকে কবরস্থ করছে। হালেলুয়া। আর বিশ্বাসী জীবনে মৃত্যুতে সবচেয়ে শেষ নয়, তাকে মৃত্যুকে জয় করে বেঁচে উঠতে হবে। হালেলুয়া। যখন সে জল থেকে বাপ্তিস্ম নিয়ে বেরিয়ে আসছে, তার মানে সে পুনর্জীবিত হচ্ছে, সে নতুন জীবন নিয়ে বেরিয়ে আসছে, সে নতুন সৃষ্টি হয়েছে। এখন সে জীবনের নতুনতায় চলবে। হালেলুয়া। তার মধ্যে পুরাতন আদম আর জীবিত নেই, পুরাতন পাপ স্বভাব আর জীবিত নেই। সে কোথায় আছে? সে কবরের মধ্যে আছে, তাকে কবরস্থ করা হয়েছে। এখন যে বেরিয়ে এসেছে, সে খ্রিস্টকে পরিধান করেছে। আজকে যারা বাপ্তিস্ম নিতে চলেছেন, আপনাকে এই নাটকীয় এই আত্মিক বিষয়টিকে আপনাকে মনে রাখতে হবে। যারা বাপ্তিস্ম নিতে চলেছেন, আপনাকে জানতে হবে যে আপনি জগতের জন্য মারা গেছেন। আপনি মারা গেছেন, আপনার পাপ স্বভাব মারা গেছে, আপনার মধ্যে আদম, পুরাতন আদম মারা গেছে। এখন আপনি ওই দেহটাকে কবরস্থ করতে যাচ্ছেন জলের তলায়। আপনি যখন বাপ্তিস্ম নিয়ে বেরিয়ে আসবেন, তখন আপনি খ্রিস্টকে
পরিধান করছেন। এখন আপনার মধ্যে যাকে দেখতে পাওয়া যাবে তিনি হলেন খ্রিস্ট। আপনাকে জীবনের নতুনতায় চলতে হবে, জীবনের নতুনতায় চলতে হবে। আপনাকে নতুন জীবন যাপন করতে হবে, নতুন ভাবে জীবন যাপন করতে হবে। আপনার পাপ স্বভাব, আপনার মন্দ আচরণ, আপনার সমস্ত জাগতিক বিষয়গুলোকে আপনি কবরস্থ করে দিয়েছেন, যেন ওগুলো আপনার মধ্যে আর দেখতে পাওয়া না যায়, যেন আপনার মধ্যে খ্রিস্টকে দেখতে পাওয়া যায়। খ্রিস্টীয় স্বভাব, খ্রিস্টীয় জীবন যেন আপনার মধ্যে দেখতে পাওয়া যায়। আপনি এক নতুন মানুষ, আপনি নতুন মানুষ। যখন আপনি বাপ্তিস্ম নিয়ে বেরিয়ে আসছেন, আপনি তখন নতুন মানুষে পরিণত হচ্ছেন। আপনার মধ্যে পুরাতন আচরণ আর দেখতে পাওয়া যাবে না, পুরাতন স্বভাব আর দেখতে পাওয়া যাবে না। আপনি খ্রিস্টের যে জীবন, আর সেই জীবনকে আপনি জগতের মাঝে প্রকাশ করবেন। খ্রিস্টের সঙ্গে আপনার একটি নতুন সম্পর্ক। খ্রিস্টকে ভালোবাসতে হবে, খ্রিস্টের বাক্য মতো চলতে হবে, খ্রিস্টের সঙ্গে সহভাগিতা করতে হবে। আপনার মধ্যে যেন আর জাগতিক বিষয়, মানসিক বিষয়, যেন পুরাতন পাপ স্বভাবকে আর দেখতে পাওয়া না যায়। আপনি যখন বাপ্তিস্ম হচ্ছেন তখন আপনি নতুন হচ্ছেন। হালেলুয়া, হালেলুয়া। আমরা যারা বাপ্তিস্ম নিতে চলেছি, আমরা যেন এটাকে স্মরণে রাখি। ঈশ্বর তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন।